নমস্কার বন্ধুরা, আরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সেদ্ধ সবজি দিয়ে বড়ার ঝোল রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব এখানে বেশ কিছুটা জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে বড়াগুলোও সেদ্ধ হবে। মোটা করে লম্বা করে কেটে রাখা আলু জলে দিয়ে দিলাম, আর দেব এখানে আমি কুমড়োর ডাঁটা। আমি কুমড়োর ডাঁটার আলু ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিতে পারেন। সব কুমড়োর ডাঁটার আলুগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে কুমড়োর ডাঁটার আলুটা সেদ্ধ করে নেব। কুমড়োর ডাঁটার আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে ডাল বেটে নেব। এখানে আমি নিয়েছি কিছুটা মটর ডাল, আর নিয়েছি কিছুটা জাদাই ভাঙানো মুগ ডালের খুদ। ডালগুলো খুব ভালো করে ভিজে গেলে মিক্সচার জারে দিয়ে দেবো। আর আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমের ডাল দিতে পারেন। 1/2 ইঞ্চি আদা দিলাম, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া মিহি করে বেটে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এখন 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, কিছুটা কালো জিরে আর কয়েক দানা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে মিনিট 5 সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নেব। এতে করে ডালটা ফুলে যাবে, বড়াগুলো খুব সফট তৈরি হবে। 5 মিনিট ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে কুমড়োর ডাঁটার আলুটা দেখে নেব সেদ্ধ কতটা হলো। কুমড়োর ডাঁটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি আলাদা পাত্রে ঢেলে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দেব। আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াই পরিষ্কার করে বসিয়ে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ছোট ছোট করে এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলো ছোট করে ভাজছি। বড়াগুলো ঝোল ঢুকে অনেকটাই ফুলে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতেই পারেন। 1 পিঠ ভাজা হলে বড়াগুলোকে আরেক পিঠ উল্টে দেব, আর উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি এক ভেজে সব বড়া দিইনি, অল্প অল্প করে বড়াগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে উঠিয়ে নেব, আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। তবে সব বড়াগুলো আমি টোটাল 3 ব্যাচে ভেজে নেব। টোটাল বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে উঠিয়ে নেব, আর বড়াগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব 1 চামচ রাঁধুনি। ফোড়নটা ভাজা ভাজা হলে সেদ্ধ তরকারিটা এখানে ঢেলে দিলাম। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ততক্ষণে আরেকটা মশলা করে নেব। একটা কড়াইতে 5টা শুকনো লঙ্কা, গোটা ধনে 1 চামচ আর 1/2 চামচ গোটা জিরে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে সরাসরি মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। মশলাটা রেডি, এক সাইডে রেখে দেবো। এদিকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, চিনিটা অবশ্যই দিলে স্বাদটা ব্যালেন্স হবে। নাড়াচাড়া করে দিয়ে আরও 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এতে করে বড়াগুলো সব ঝোল ঢুকে বেশ ফুলে ফুলে উঠেছে। 2 মিনিট পর এখানে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট আমি এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর ঠান্ডা হলে এতটা ঝোল থাকবে না, আর ঝোল থাকলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। এবার মশলাটাকে দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।